দীর্ঘদিন ধরে মিছিলের সামনে থাকা যেরকম উদ্দেশ্য নয়, মিছিলের পিছনে রাখাও তেমন উদ্দেশ্য হতে পারে না। যুগ যুগ ধরে ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাভাবে যারা সাহিত্যে, কালচারে, মিথোলজিতে, ইতিহাসে সর্ব জায়গায় বিরাজমান ছিলেন, সেই সমস্ত ট্রান্স মানুষদেরকে ঐতিহাসিকভাবে পিছিয়ে রাখা হচ্ছে। আমি মনে করি রাজনৈতিকভাবে বিদ্রোহ করে ঐতিহাসিকভাবে তাদের এই অধিকার আন্দোলনের সামনের সারিতে থাকা প্রয়োজন। সমস্ত খেটে খাওয়া, সমস্ত আইডেন্টিটি মানুষ, সমস্ত বিপন্ন মানুষের প্রতিনিধিত্ব করা প্রয়োজন। কারণ রাষ্ট্র যেখানে লিস্ট করে দেয় সমস্ত আইডেন্টিটি, সমস্ত মাইনরিটি মানুষের মধ্যে একটি কনফ্লিক্ট বা লিস্ট করে দেয়। এলজিবিটির কথা বলবে, দলিত দলিতের কথা বলবে, মুসলিম মুসলিমের কথা বলবে, শ্রমিক শ্রমিকের কথা বলবে, হিন্দু শ্রমিক তার কথা বলবে, আবার প্রতিবন্ধী তার কথা বলবে। কেন? আমি কি শুধুমাত্র এলজিবিটি মানুষ সৃষ্টি করেছিলেন এই মুখগুলোই তো আমি বাড়িতে লিখি? আমার বাবা মা তো এলজিবিটি নন, যারা আমাকে সৃজন করেছেন। আমারও তো প্রসব যন্ত্রণা হয়, আমার একটু লেখালেখির পদক পেশ আছে, আমি তখন মনের মতো শব্দ প্রসব করতে পারি না। তাই যারা এই ক্রিটিক রাখেন যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মাদার, মা 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 সবই বুঝলাম, এরা তো মা হয়ে উঠতে পারবে না। পুরুষটা কি সৃষ্টির মা নয়? পুরুষরা কি মা হয়ে ওঠেন না? তাহলে কবিরা কি মা নয়? মোটার কি মা নয়? লেখকের মা নয়? দীপাংস্কার মা নয়? রবীন্দ্রনাথ যখন বলছে যে 69 বছর বয়সে যে প্রবল পুরুষ, প্রবল যে বাঙালি একদিকে রবীন্দ্রনাথকে পুরুষ ঠাকুর করেছে, সেই দিকে তারা আবার আমাদেরকে বিপন্ন করে কর্নার করে দিচ্ছে। কতটা ধান্দাবাজি!